হবে যে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি তাড়াতাড়ি আসছি, তুমি একটা কাজ করো, তুমি আগে তাড়াতাড়ি নামো। আচ্ছা ঠিক আছে। সিনচান এদিকে বলছে আমাকেই জলে নামতে। তো চলো ইয়ার গাইস, আমাকে এখন ফাইনালি আমি জলের মজা নেব। আর মাছ সমুদ্রে ভাই সাহেব স্নান করার মজাই আলাদা। আর তাছাড়াও সমুদ্রের জলটা ভাই সাহেব এতটা ঠান্ডা যে আমার অনেকটা ভালো লাগছে। আর তাছাড়াও এই জলটা তো ভাই সাহেব অনেকটা পরিষ্কার, সাথে দেখছি অনেক মাছও ঘুরছে ভাই। Tung 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 sahur. Anomali mengerikan yang hanya keluar pada sahur. Konon katanya kalau ada orang yang dipanggil sahur 3 kali, আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন তুমি কোথায় আছো? এখানে দেখো টুং টুং সাউন্ড এসেছে। আমার তো মনে হচ্ছে আজকে আমরা র্যাম্প চ্যালেঞ্জ খেলবো। জেসে র্যাম্প নয়, আমি বানিয়েছি মারাত্মক ওয়াটার স্লাইড র্যাম্প। তোমরা যদি খেলতে চাও তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসো। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার না খুব ভয় লাগছে। আরে টুং টুং সাউন্ড আঙ্কেল, লাস্ট টাইম যে ওয়াটার স্লাইড র্যাম্পটা তোমার সাথে খেলেছিলাম, তোমরা আমাকে অনেক পুরস্কার দিয়েছিলে, আমার না অনেকটা ভালো লেগেছিল। তাহলে এবারেও কি পাবো? tung 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 sahur. আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এখানে আসো, দেখো টুং টুং সাউন্ড আঙ্কেল এসেছে। আমরা ওয়াটার স্লাইড র্যাম্প চ্যালেঞ্জ খেলবো, হি হি কি মজা হবে। আরে বাবা, এ তো দেখছি শান্তিতে স্নানটাও করতে দেবে না। জলের আমি মজা নিচ্ছিলাম আর সিনচান কেন জানি না আমাকে বারবার ডাকছে। হ্যাঁ রে সিনচান, ডাকছিস কেন? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দেখো এইদিকে ওয়াটার স্লাইড র্যাম্প, আর আমাদের এই ওয়াটার স্লাইডের র্যাম্প চ্যালেঞ্জের অর্গানাইজার হচ্ছে টুং টুং সাউন্ড আঙ্কেল। আরে ভাই সিনচান, এটা তুই কি বলছিস? লাস্ট বারে টুং টুং সাউন্ড আঙ্কেল তো আমাদের তো অনেকগুলো পুরস্কার দিয়েছিল আর ওয়াটার স্লাইড র্যাম্প খেলার জন্য। তাহলে কি আমরাও পাবো আজকে? আরে হ্যাঁ, কেন পাবে না? সেই জন্যই তো তোমাদের কাছে আসা। চলো বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি র্যাম্প চ্যালেঞ্জ খেলো। আর এই র্যাম্প চ্যালেঞ্জের টোটাল 3টে লেভেল রয়েছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেল। থার্ড লেভেলটা কিন্তু অনেকটা খাতারনাক। অলরাইট গাইস, ফাইনালি আমরা চলে এসেছি প্রথম রাউন্ডে। ও ভাই সাব সিনচান, এখানে দেখছি ব্যালেরিনা ক্যাপুচিনো রয়েছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আজকের র্যাম্প চ্যালেঞ্জের পার্টিসিপেন্ট হিসেবে এই ব্যালেরিনা ক্যাপুচিনো দিদিটাও দেখি জয়েন করেছে। আরে ভাই তাই তো দেখছি। আরে এ দেখছি অনেকটা মনে হচ্ছে খোঁজে রয়েছে। তোমাকে যে কোনো রকম ভাবেই হারাতে হবে আর তোমাদের পুরস্কারগুলো আমাকে জিতে নিতে হবে। ঠিক আছে সিনচান, আমাদের তো দেখছি অনেকটা ভালো করে খেলতে হবে। এবং এরই মধ্যে গাইস আমি বাম দিকে নেমে পড়েছি। ও ভাই সাব সিনচান, এই জলটা তো দেখছি অনেকটা ঠান্ডা রে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না খুব যেতে ইচ্ছে করছে। আরে সিনচান, এই তো দেখছি আমি একদম এই গোল গোল হয়ে আমি পুরোপুরি নিচে নামছি। আর এ তো পুরো একদম রকেটের গতিতে নিচে নামছি ভাই। অলরাইট গাইস, ফাইনালি আমি কিনা একটা পুলের মধ্যে জাম্প করে দিয়েছি। যাই হোক, এবার সিনচানের পালা। দেখা যাক সিনচান কতটা কামাল দেখাতে পারে। তারপর হবে চপ, তারপর হবে ব্যালেরিনা ক্যাপুচিনো। এবং এরই মধ্যে গাইস সিনচানও পুরোপুরি রেডি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না খুব ভয় লাগছে, এতে আমি পুরোপুরি পড়ে গেলাম। আরে ভাই সিনচান দেখছি সোজা একটা ওয়াটার স্লাইড ঝুলার উপরে ঝুলে গিয়েছে। এবং এরই মধ্যে সিনচান একটা বড় জাম্প মেরে একদম ফিনিশ পয়েন্টে পৌঁছে গেল। ইয়েস গাইস, সিনচান এবং আমি এখনো পর্যন্ত সবকিছু তো ঠিকঠাকই করেছি। এবার কে আসবে? ক্যাপুচিনো আসবে না চপ আসবে? অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ক্যাপুচিনো কিনা রেডি হয়ে গেছে। অ্যান্ড গাইস এ তো দেখছি ভাই মারাত্মক খাতারনাক একজন মহিলা। এ তো দেখছি বাম দিকেরটাতে নেমেছে। আমাকে যে কোনো রকম ভাবে জিততেই হবে, তোমাদেরকে দুটো রাউন্ডে অন্তত আমাকে হারাতেই হবে। আর হারিয়ে দিলে আমি তোমাদের সমস্ত পুরস্কার নিয়ে নিতে পারবো। আরে ভাই এটা আবার কি নিয়ম ভাই? এন্ড গাইস এ দেখছি প্রথম রাউন্ডেই হেরে গিয়েছে। এটা আমার সাথে কি হলো? আরে ভাই তাই তো দেখছি, এ দেখছি হেরে গিয়েছে প্রথম রাউন্ডে। আর যেটার জন্য অনেকটা রেগে আছে ভাই। চপ তোকে কিন্তু অনেকটা ভালো করে খেলতে হবে, তুই কিন্তু রেডি থাকিস। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি খালি আমার খেলা দেখতে থাকো। ওয়াটার স্লাইড র্যাম্পে প্রথমে তো আমি ভয় পেতাম, কিন্তু এ কি, এ তো দেখছি এই জলটা অনেকটা ঠান্ডা। আর
আরে ভাই চপ তুই তো চাপ নিস না, তুই খালি পুরো শরীরটাকে এলিয়ে দে আর একদম তোকে অনেকটা ভালো করে একদম ওয়াটার টাবের মধ্যে জাম্প মারতে হবে। এখনো পর্যন্ত ওয়াটার স্লাইড র্যাম্পে এন্ড গাইস চপ এটা করে দেখিয়েছে। ইয়েস গাইস, আমরা পেরেছি এবং দেখা যাক আমাদের প্রথম রাউন্ডের শেষে পুরস্কার কি রয়েছে। এবং এরই মধ্যে চপ নিজের ফর্মে চলে এসেছে এবং আমি দেখি আমাদের জন্য কি পুরস্কার। ভাই এ তো দেখছি আমাকে একটা দেখছি সাইকেল দিয়েছে আর সিনচ্যানকে দিয়েছে একটা খাতারনাকওয়ালা বাইক। চলো গাইস প্রথমে আমি একটু সাইকেলটা ট্রায়াল মেরে নিই। আর গাইস এই সাইকেলটা তো দেখছি খাতারনাক সুন্দর। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি না হেব্বি একটা সাইকেল পেয়েছো, আমার জন্য কি পুরস্কার দেখলে তুমি? আরে সিনচ্যান, পুরস্কারটা তো শুধু আমিই দেখেছি আর এখনো পর্যন্ত সিক্রেট। অ্যান্ড গাইস সিনচ্যানও কিনা এরই মধ্যে বাইকে উঠে পড়েছে আর সিনচ্যানকে এই বাইকের সাথে লিটারালি গাইস অনেকটা ভালো লাগছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাইকটা তো দেখছি অনেকটা সুন্দর আর সামনে কিরকম কঙ্কালের ছবি দেওয়া, যেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। হিহি কি মজা, এই বাইকটা নিয়ে আমি স্কুলে যাব। ঠিক আছে এবার চপের পালা। ও ভাই সাব, চপ দেখছি খুব সুন্দর একটা গাড়ি পেয়েছে ভাই। এই রকম গাড়িগুলো প্রচণ্ড স্পিড হয় আর তাছাড়াও চপের তো মনে হয় অনেকটা ভালো লাগছে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমাকে আমি বলে বোঝাতেই পারবো না যে আমার কতটা ভালো লাগছে। ঠিক আছে চলো গাইস, এখন চপ বেশি সময় নষ্ট করলে হবে না, কারণ আমাদের হাতে এখন আছে সেকেন্ড রাউন্ড এবং তারপরে খাতারনাক থার্ড রাউন্ড এবং ফাইনালি আমরা সবাই মিলে সেকেন্ড রাউন্ডে চলে এসেছি। এই রাউন্ডে আমাকে এখন জিততেই হবে, এমনকি থার্ড রাউন্ডটাও জিততে হবে। যাই হোক করে সিনচ্যান আমাদেরকে সেকেন্ড রাউন্ডটা অনেকটা সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। অ্যান্ড গাইস আমি কিনা জাম্প মেরে দিয়েছি ডান দিকের দিকে এবং এই ওয়াটার স্লাইড ঝুলাটা আমি এখন ভাই আকাশে উঠছি। ও ভাই সাব, এটা তো দেখছি অনেকটা খাতারনাক বানিয়েছে।